উপদেষ্টা আপনাদেরকে না জানাই হয়, আপনারাও জানেন যে উপদেষ্টা কারা হবে না হবে। মোস্তফা ফারুকী কিভাবে উপদেষ্টা হয়? এটা কি শহীদের রক্তের সাথে বেইমানি না? খেপেছে এবার আলেম ওলামারা। হাসিনার দোসর ও ইসলামের শত্রু ফারুকীকে উপদেষ্টা করায় ক্ষোভে ফাটছে ইসলামী দলগুলো। বিশেষ করে ফারুকীকে অপসারণের দাবিতে রাজপথে নেমেছে হেফাজতে ইসলাম। কঠিন হুঙ্কার দিয়েছে মামুনুল হক, রফিকুল ইসলামরা। কারণ এই ফারুকী আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করেছিল। এই ফারুকী 2013 সালের শাপলা চত্বরের হামলাকে বৈধতা দিয়েছিল। এই ফারুকী নাটক সিনেমায় অশ্লীলতার পাশাপাশি ইসলাম বিদ্বেষ ছড়িয়েছে। এই ফারুকী হাসিনার দোসরের সাথে এখনো ওঠা বসা করে। এই ফারুকীকে আবার সরকার মুজিবের ছবি ঝুলিয়ে শপথ পাঠ করিয়ে উপদেষ্টা বানিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন। এ নিয়ে মাথায় রক্ত উঠে যাওয়া অস্বাভাবিক নয়, তাই তো এরই মধ্যে রাজপথে নেমে এসেছে হেফাজতে ইসলাম। প্রতিবাদ জানাচ্ছে আলেম ওলামা থেকে ছাত্র জনতারাও। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠীর আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আকিজউদ্দিনের সন্তান ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র ও নাটক নির্মাতা ও নাট্যকার মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এরপর থেকে অনেকেই প্রথম দুজনকে উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্তির তীব্র সমালোচনা করছেন। কারণ একদিকে মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের সুবিধাভোগী, অন্যদিকে আবার সেই বশির উদ্দিন হত্যা মামলার আসামি। তাদের মতো লোকজন উপদেষ্টা হওয়া মানে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি। বিশেষ করে ফারুকীকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে বলা হয়, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। ফারুকী হেফাজতের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে, যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব পড়েছে? ফারুকীর মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী, সমকামিতার পোষক, ফ্যাসিবাদের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইয়ের রক্তের সাথে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না। তারা বলেন, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করে রেখেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসকের পতন নিশ্চিত হয়। মোস্তফা সরোয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই আওয়ামী সরকারের দোসর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। বিবৃতিতে বলা হয়, ফারুকী গণ অভ্যুত্থানের পর সে শাসনের প্রতি সংস্কারের পক্ষে আওয়াজ তুলে এক প্রকার ফ্যাসিবাদের পক্ষে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেন, যা দেশবাসীর দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জুলাই বিপ্লবে হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এদেশের ছাত্র জনতা সহ আলেম ওলামারা সম্মিলিতভাবে বসিয়েছে। আরও বলা হয়, দুঃখের বিষয় হলো এই সরকারও ফ্যাসিবাদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের ভাইদের হত্যা করেছিল তাদের বিচার এখনো হয়নি। এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে এদেশের আপামর তৌহিদি জনতা আপনাদেরকে ক্ষমা করবে না। হেফাজত ছাড়াও নানান জায়গায় ফারুকীকে অপসারণের দাবি জানিয়েছেন রফিকুল ইসলাম মাদানী। সবচেয়ে ভালো কথা হলো, ফারুকীদের ফ্যাসিবাদের দোসর বলে অভিহিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অবিলম্বে এই দুজনের অপসারণ দাবি করেছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীরা তাদের রক্ত দিয়ে অভ্যুত্থান করেছে, তাদের সঙ্গে আলোচনা না করে এই নিয়োগ দিয়েছেন। আপনারা শিক্ষার্থী, নাগরিক, শ্রমিক জনতার সঙ্গে মশকরা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন, তারপর ছাত্রদের রাস্তায় নামতে বলবেন। এভাবে আর বেশি দিন হবে না। যারা ফ্যাসিবাদের নুন খেয়েছে, আমরা কোনো ফরম্যাটে তাদের পুনর্বাসন দেখতে চাই না। তিনি আরও বলেন, যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই। আর যদি কোনো সমঝোতার ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হয়, তাহলে আপনারা ছাত্র জনতার সঙ্গে প্রতারণা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, অভ্যুত্থানের পর আমাদের মধ্য থেকে বিপ্লবী সরকারের কথা উঠেছিল, কিন্তু দেশের স্থিতিশীলতার কথা বলে আমাদের সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে বলা হয়েছিল। গতকাল আমাদের অবহিত না করে ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ হয়েছে।
এভাবে যদি চলতে থাকে আমাদের নতুন সরকার গঠন করতে বেশি সময় লাগবে না। 24-এর গণ অভ্যুত্থান রক্ষা করতে আমরা রক্ত দিয়ে মাঠে থাকব। মোস্তফা সরোয়ার ফারুকীর প্রতি ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিদ হাসান বলেন, যারা ফ্যাসিবাদের নুন খেয়েছে তাদের রাখার পক্ষে আমরা নই। যে লোক 2013 সালে ফেসবুকে পোস্ট দিয়ে হেফাজত ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে, এমনকি 5 আগস্টের পর 32 নম্বর বাড়ি সংস্কারের কথা বলেছে ফেসবুকে পোস্ট দিয়ে, তাদের উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, কথা ছিল আবু সাইদ ওয়াসিম মুগ্ধদের জীবন দিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ হবে, কিন্তু যারা ফ্যাসিবাদ বিলোপের স্টক হোল্ডার তাদের সঙ্গে আলোচনা না করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। আপনারা যদি মনে করেন বিপ্লবীরা ঘুমিয়ে গেছে, আপনারা ভুলের মধ্যে আছেন। ফ্যাসিবাদী কাঠামোকে আমরা আবারও নামাতে প্রস্তুত আছি। আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনেও। বিক্ষোভে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু উপদেষ্টা পরিষদে আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে। একটি গোষ্ঠী উপদেষ্টা পরিষদে আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের সুবিধাভোগী, আর শেখ বশিরউদ্দিন হত্যা মামলার আসামি। এসবের মধ্যে আবার পুলিশ বাড়াবাড়ি শুরু করেছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত এক সভা পণ্ড হয়ে গেছে। ওই সভা থেকে 5 জনকে আটক করে পুলিশ, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরুতে 8-10 জন প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন। তারা ব্যানার নিয়ে দাঁড়ানোর পর পুলিশ ধাওয়া দিয়ে 5 জনকে আটক করে। এরপর সভা পণ্ড হয়। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, পতিত আওয়ামী পাপের সরকারের দালাল স্বৈরাচারী সরকারের দোসর ফারুকী ও বসিরকে উপদেষ্টা বানানোর প্রতিবাদ সভা। ব্যানারের নিচে লেখা ছিল তাওহিদি জনতা। কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, আটক 5 জনকে রাত 8টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। যশোর অফিস জানায়, শেখ বসিরকে সরকারের উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে। এ সময় অবিলম্বে বশিরের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা হয়। পথসভায় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, নুর ইসলাম সুজন প্রমুখ। সিলেট ব্যুরো জানায়, ছাত্র জনতার সম্মতি ছাড়া উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর চৌহাট্টা এলাকায় মিছিল সমাবেশ হয়। মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে বলে, ছাত্র জনতার রক্তে অর্জিত হয়েছে বিপ্লব। পুলিশ হয়তো বিশৃঙ্খলা এড়াতে অ্যাকশনে গিয়েছে, তাই তাদের নিয়ে অভিযোগ নেই। তবে ডক্টর ইউনূস সরকার জনগণের বিপরীতে গিয়ে যা করছে তা ঠিক করছে না বলেই মনে করছি। পরিশেষে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের উচিত হবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে আলোচনা করা। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে। দর্শক, আপনি কি বলেন? আপনিও ফারুকীকে বাতিলের পক্ষে হলে কমেন্টে ইয়েস লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন।